স্কিনে যে বুড়াটা দেখতেছো বেটার মরণ আর 2 দিন বাহি নাই, এক ট্যাঙ্ক সোলার ডিক করেছে আর ট্যাঙ্ক বেটার বেডের কান্দ্রুফে দিয়ে রাখছে। কিন্তু বেটার লয়েছে আজকে এত কথা কিরে কইতাছি, এই যে ফুটফুটে বোনটা দেখতেছো অবশ্য আমি স্কিনটা ব্লাওয়ার করে রাখছি। দেখো এটা আমার নতুন পেজ, হয়তো ভিডিওটা কম শেয়ার হতে পারে কারণ ভালো জিনিস শেয়ার হয় না। अरे बाप रे ये तो धोती खोल रहा है। তোমরা নিজেরা যতটুকু পারো এটা খিচ্চামিচা শেয়ার করো আর সবাই লেগে আওয়াজ তুলো। দেখো তোমাদের উজ্জ্বল ভাই একটা ফাঁদ দিল, এটা কিন্তু ভাইরাল। তো আমি চাই এই পোস্টটা বেশি করে ভাইরাল হোক, কারণ কি এটা ন্যায্য বিচারের লেগে ভাইরাল হোক। शाबाश बेटा। আর তোমাদের সবার কাছে আমার ছোট্ট একটা বিনীত অনুরোধ, এই বোনটা তো এখন পৃথিবীতে নাই, কি ওই বোনের ফটোটা সাইডে সাইডে নিজের রিচ বাড়ায়ও না। আমি দেখছি একটা মেয়েও দেখছি, একটা মেয়ে হয়েছে একটা মেয়ের ফটো ছাড়তেছো, আমি দেখছি একটা মেয়ের পোস্টে বোনটার ফটো দিয়ে রাখছো, মুখ ব্লাউটার কোনো কিছু দিয়ে রাখছো। যদি ভাইরাল করানো থাকে ওই বুড়া বেটারে ভাইরাল করো, যাতে কেউ রাস্তাটা দেখলাস না কানে গেলে খিসে তারা পোস্টি করতেছো বা করছো ফালে ডিলিট করে দিও। আর বোনটার মুখটা ওকে পাওয়ার বা স্টিকার লাগাই সেটা পোস্ট করো। দাদু দিদার কাছে পড়াশোনা করার লেখা দিয়েছিল, আর দাদু অনেক শুরুর থেকে শারীরিক নির্যাতন করতো। তারপরে যখন জানাজানি হয়ে গেছে সত্যটা, বালি সাফা দিয়া শেষ করে দিছে। তোমরা সবার কাছে যারা বাড়িতে মা বোন আছে, যারা এই বোনটার চিন্তা, বন্ধু বান্ধব স্কুলের যারা একলগে পড়তা চলতা, তোমরা সবাই ভিডিও আজকে মন দিয়ে দেখবা, সবাই লেগে প্রতিবার করবা আর ভিডিওটা বেশি করে শেয়ার করবা। আর আমি চাই এই বোনের সাথে যে অন্যায় হয়েছে নেক্সট টাইম তো কোনো বোনের সাথে এমন হইতো না পারে কিন্তু হইতোই না। मजा आया। বোনটা আজকে বেঁচে নেই, আমরা পৃথিবীর মধ্যে নাই, গেছে কা। বোনটা কেডা ছিল জানি, বেটার নিজের সন্তান, নিজের মেয়ের মেয়ে, মানে বেটার নাতিন আছিল। আর এই যে ভুনুটা, এই ভুনুটার সাথে এটা শারীরিক নির্যাতন করছে। আসল কথা হয়েছে এটা আসলে বেটার নাতিন মেয়ের ঘরের, কিন্তু বেটার মেয়ে মারা গেছে। তারপর অনেকে আছে না যে দাদু ঠাম্মার কাছে দিয়ে রায় বা দাদু দিদার কাছে দিয়ে রায়, বাচ্চারা বড় হওয়ার লেগে মা বাবা না থাকলে বা থাকলে অনেকে মামার বাড়ি দিয়ে রায় বেড়ান লেগে বা পড়াশোনা করার লেগে। তো এমনই হের মা ছিল না, তার লেগে দাদুর কাছে রাখছে। কিন্তু দাদু তো দাদু না, মানে কি তা মানে আজকের দিনে মানে নিজে কইতেছে যে এমন মানুষের প্রতি যারা আমরা বুড়া মানুষ দেখলে আমরা শ্রদ্ধা ভক্তি ভালোবাসাই না, আজকের দিনে তাই মানে কথাটি কইতে মানে মানে কিতা কইতা মানে মুখের কোনো মানে এমন ভাষা বাদ নেই যে বেটার কোন আমার ইচ্ছা করতো, অনেক কিছু কোনের ইচ্ছা করতো, বাট তারপরে কইতাম না, কারণ তাই আমার বাবার কি আমার বাপের থেকেও বড়। হ্যাঁ সম্মানের চোখে দেখি, বাট বেটার সম্মান জানার মতো আমার কোনো ইচ্ছা বা কোনো কিছু নেই। মানে বেটার যদি এখন রিমাইন্ডার নেই, মানে রিমাইন্ডার দিয়ে যদি বেটার দিলে বেটার ঠিকতো না, কারণ বেটার পুলিশে অটোমেটিক ধরে লয়ে গেছে গা, বাট রিমাইন্ড দিলেও ঠিকতো না। বাট একটা কথা হয়েছে গিয়া যে এখন ভিডিওর মধ্যে অনেক কিছু বাড়িতেছে যে যখন এগুলি করছে বা জানাজানি হয়েছে, তারপরে নাকি দুনো বুড়া বুড়ি মিললে সেটা মাইলেছে বালিছে, সেটা মাইলে সেটা মানে ওই দড়ির মধ্যে আটকে লেছে। তো আমার একটা জিনিস এদিকে মানে আমি যা নিজের ব্যক্তিগত মতামত থেকে জানে যে তেসাল্লা বুড়া, বাট এমনি মেয়ের এত মানে কষ্ট করে সেটা মানে প্ল্যান করে সেটা মারণটা মানে এটা ইম্পসিবল। মানে আমার থেকে লাগতেছে এটার মধ্যে হয়তো অনেক কিছু জড়িত আছে বা অনেক মানুষ আছে। তো একটা কথা এই ভিডিও দেখানোর পরে সত্যি মানে শরীরের লুঙ্গি আছে না দাঁড়াই গেছে, আর অনেকটা কষ্ট লাগছে মেয়েটার লেগে। আমার না যারা দেখছো তারাও বুঝতেছো জিনিসটা কি ছিল, মানে চিন্তা শক্তির বাইরে মানুষ বৃদ্ধ মানুষের দেখলে সম্মান দেয়, ভালোবাসা দেয়। আর এটা ছিল বুড়াটি আছে না, সত্যি কথা কই দিয়েছে না, বেশি যাওরা এর থেকে খারাপ আর কেউ হইতে পারে না। আজকে আমার মুখ থেকে যদি কোনো খারাপ ওয়ার্ড শুনে তুললে মনে করবা যে মন থেকে কারণ আমার অনেক রাগ উঠতেছে, মানে কিতা কোন যে তার কম আজকাল মেয়েরা কোনো জায়গায় সেফটি নেই। মানে আমি বুঝি না একটা জিনিস, এই ভিডিওটা লয়ে সেটা কেউ দেয় বা কেউ কোনো প্রতিবাদ বা কোনো কিছু করতে মানে এত বড় একটা ঘটনা হয়ে গেছে, মানে অনেকের কাছে এমন লাগে এটা কোনো কিছু না, আহামরি কোনো কিছু না। বাট তোমরা সবাই একটা কথা কম, যারা আমার ভিডিও দেখতেছো আজকে বেশি বেশি করে শেয়ার করবা। আর হ্যাঁ আমি চাই এটা সঠিক তদন্ত করা হোক, তাইরা দেখা যা মনে হইতেছে ফটোর মধ্যে বয়স্ক লোক একজন মানুষ একটা মেয়ের বালিশ চাপা দিয়ে সেটা তারপর উপরে মানে লটকে দেন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আর মেয়েরা কিন্তু ইয়ং আছিল যে এত তাড়াতাড়ি একটা মানুষের বুঝোই জিনিসটা, মানে একটা মানুষের মারা বা এত সহজ না কিন্তু। তো এটা মানে আমার থেকে লাগে যে প্রি প্ল্যান কোনো কিছু হইতে পারে, মানে আমার থেকে লাগে আমি জানি না। তোমরা সবারই কম এটা সঠিক তদন্ত করা হোক, আর তোমরা কি তোমরাও ভালো করে কমেন্টে জানে। আর আমি চাই এটা ন্যায্য বিচারক তদন্ত একদম গুড়ার থেকে ধরে আনক। বোনের সাথে যে অন্যায় হয়েছে দেহ বোনটারে ফিরে আনতে পারতাম না,
বাট আমি চাই ন্যায্য বিচার পাক। আর নেক্সট টাইম যাতে কেউ এমন কাজ করতে 1000 বার চিন্তা করে। আর সত্যি বলতে আজকালকার দিনে মানে কোনো কিছু দাম নেই, মানে কইতাম একটা মানুষ এমন ভাবে নির্যাতন করতে পারে, মানে এটা কল্পনার বাইরে। আর এই কেসটা তো এমন একটা কেস, মানে এটা মানে বিশ্বাস করন যে না, তারপরে বিশ্বাস করতে লাগতেছে, কারণ চোখের সামনে দেখা ঘটনা তো আর আমরা বিশ্বাস না করে পারতাম না। এটা আমরা কল্পনা শক্তির বাইরে আসলে যে এমনও কিছু হইতে পারে। বাট আজকালকার দিনে অনেক কিছু হইতেছে যা আমরা কোনো সময় ভাবছি না। তো আমার কথা হয়েছে গিয়া দেহ ছোট থেকে ছোট বিষয় হইলে আমরা যে হয়েছে করি, তো আমার কথা হয়েছে গিয়ে এই ঘটনাটা এমন কোনো ছোট বিষয় না, কিন্তু এটা কিন্তু অনেক বড় বিষয়। ভাববা দেখো, আর আমি কম এটা সঠিক তদন্ত করো, আর সবাই ভালো করে যাচাই করো, আর ভিউটা বেশি করে শেয়ার করো। শেয়ার করার কারণ একটাই, আমার ভিউজের দরকার নেই, বাট কত হয়েছে গিয়া এই মেয়েটা যাতে ন্যায্য বিচার পায়। নেক্সট টাইম যাতে কোনো মেয়ের সাথে এমন না হয়, কারণ এমন অনেক মেয়ে আছে যারা মা বাবা থাকে না, বা মামার বাড়িতে থাকে, দাদুর বাড়িতে থাকে, জেঠুর বাড়িতে থাকে, অনেকের বাড়িতে থাকে। আর শয়তান মানুষ সব জায়গাতে থাকে। তো যাতে শয়তান দিয়ে আছে না সতর্ক, আর নেক্সট টাইম কারোর সাথে এমন অন্যায় না হয়। কারণ আমরা অন্যায় হয়ে গেলে আমরা তার লেগে প্রতিবাদ করতাম, ইটা করি মোমবাতি ধরে সে নিরাপত্তা পালন করুম, কিতা করুম, কাইন দেখা এটা কোনো উচ্চ হইতো না। বাট আমার কথা হচ্ছে ন্যায্য প্রতিবাদ হোক, সুস্থ বিচার হোক। আর এই বুড়ারা যদি মানে কেউ একটা ঠিক করে কেউ না, আমি যদি ঠাড়াইয়া দিই বেড়া জায়গা ঠিক থাকতো না। তো আমার কথা হয়েছে সত্যি মানে বেড়ার অনেক কিছু কোনো ইচ্ছা করতেছে, বাট বৃদ্ধ মানুষের দিকে ছায়া সেটা আবার কইতেছে না। তোমরা আশা করি বুঝালেছো আমার কথা। তো তোমরাও কিন্তু তোমরা কমেন্টে জানি। আর আমি চাই এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার হোক যাতে একদম গুড়ার থেকে যাচ্ছে দুইটা আন্তরে ক্যাটাগরির মধ্যে জড়িত আছে, কারণ আমি চাই এটার একদম সঠিক বিচার করা হোক। এবার যত বড় লেভেলের মানুষ তো হোক, যাতে সবাই এটার লেগে শাস্তি পায় যারা এর সাথে জড়িত আছে। আর অন্যায় হইলে কেউ চুপ করে থাকবো না। আর প্রতিবাদ করতে গেলে অনেক কিছু হইব, আর সৎ পথে চলতে গেলে অনেক কিছু হয়। এটার কথা চিন্তা করি না, কারণ সৎ পথে থাকলে কোনোদিন মার খেতে না। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাই বুঝে দাও, অবশ্যই আমার পাশে দেখো, সাপোর্ট করো। আর আমি চাই এই বোনের সঠিক বিচার, এতটুকুই। আর আমরাও তো ঘরে মা বোন আছে না, তো নিজের মা বোনের যতটুকু ভালোবাসো, সেম বোনের প্রতি সেম ভালোবাসা দেখায় সেটা। সবাই সাপোর্ট করো, সবাই প্রতিবাদ করো, সবাই এটা লেগে আওয়াজ করো।